আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বরাবরের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইটি নিয়ে। আমি এর আগে প্রথম অধ্যায় আলোচনা করেছি 1.1 এবং 1.2 এর গণিত নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত ভাজায় ভাজায় আমি তোমাদেরকে দিব, যাতে তোমাদের সিলেবাসটা তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারো। যারা আশা করব তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে আর একটা লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণ ও ভাগ। আমরা অনুশীলনীতে যাওয়ার আগে আমাদের অনেক আলোচনা এর ভিতরে দিয়ে রাখছে, যেগুলো করলে আমাদের জন্য অনুশীলনীর গণিত বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা কোনো পৃষ্ঠা বাদ দেব না, সমস্ত পৃষ্ঠার আলোচনায় আমরা পর্যায়ক্রমে জানবো। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। মানে মাইনাস প্লাস দুটো দিয়েই বীজগণিতের আলোচনা করা হয়। আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ, বিয়োগ এবং বীজগণিত রাশির যোগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিত রাশির গুণ ও ভাগ নিয়ে ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে সেখানে এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো, বীজগণিত রাশির গুণ ও ভাগ করতে পারবে। বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিত রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবে। এজন্য আমরা এটা একটু গুরুত্ব দিয়েই আলোচনাটা শুনব। এবার আসো 4.1-এ কি লাগছে। প্রথম হলো বীজগণিত রাশির গুণ। বীজগণিত রাশির গুণ, গুণের বিনিময় বিধি। আমরা জানি এই যে 2 গুণ 3 অর্থাৎ 2 ইন্টু 3 সমান সমান কত হয়? 6 হয়। 3 দুগুণে 6 হয়। আবার 3 গুণ 2 এটাও সেই একই 6ই হবে। মানে প্রথমে 2 তারপরে 3 গুণ করছে, অর্থাৎ 2 কে 3 দ্বারা গুণ করে 6 হয়েছে, আবার 3 কে 2 দ্বারা গুণ করলেও সেই 6ই হয়। এ বি যে কোনো দুটি বীজগণিত রাশি হলে এ ইন্টু বি সমান সমান বি ইন্টু এ, অর্থাৎ একই মান রাখবে। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। গুণের সংযোগ বিধি দেখো, 2 ইন্টু 3 ইন্টু 4 সমান সমান কী হবে? প্রথম আমরা গুণ করব হলো বন্ধনীর মধ্যে যেটা আছে 3 দুগুণে 6, এই যে 6, এরপরে 4, 4 ছক 24। এরপরে আবার দেখো 2 ইন্টু 3 ইন্টু 4, আমরা বন্ধনীর মধ্যে যেটা আগে এটা করব। 2 ইন্টু 2-র মতো 2 থাকলো, 3 ইন্টু 4 সমান সমান কত হবে? 12, মানে 12, তেসরে 12। আর 12-র সাথে 2 গুণ করলে, 12-এর সাথে 2 গুণ করলে 24, মানে 24 হয়ে গেল। এবার আসো, অতএব কি লাগছে? 2 ইন্টু 3 ইন্টু 4 সমান সমান 2 ইন্টু 3 ইন্টু 4, এতে কোনো পার্থক্য নাই। বন্ধনী পাল্টায় দিলেও কোনো পরিবর্তন হচ্ছে না, একই আসতেছে। এ, বি, সি যে কোনো তিনটি বীজগণিত রাশির জন্য এ ইন্টু বি ইন্টু সি সমান সমান এ ইন্টু ব্র্যাকেট বি ইন্টু সি, যা গুণের সংযোগ বিধি। এবার গুণের সূচক বিধি। আমরা জানি, দেখো, আমরা জানি এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার হয়। অর্থাৎ এই এর উপরে একটা 1 আছে, দুটো এর উপরে একটা 1 আছে, গুণ করলে কি হবে? 1 আর 1 যোগ হয়ে 2 হয়ে যাবে। আবার এ ইন্টু এ সমান সমান এ কিউব, অর্থাৎ তিনটা এর উপরেই একটা করে 1 আছে। 1 দিয়ে বোঝাচ্ছে একটা এ, একটা এ, একটা এ, অর্থাৎ একটা 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 তিনটার যদি যোগ করা হয় তাহলে মানে তিনটার যোগফল 3 হবে, 3 হয়ে যাবে। এখানে 4টে 4 এক বেরিয়ে গেছে, 4 হয়ে গেছে। এখন এ স্কোয়ার ইন্টু এ 4, এ টু দি পাওয়ার 4,
এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর, এ টু দ্য পাওয়ার ফোর, এরকম পড়তে হয়, এ টু দ্য পাওয়ার ফোর। তাহলে দেখো এ স্কোয়ার মানে হলো 2টা এ, আর এ টু দি পাওয়ার ফোর এর মান হলো 4টা এর গুণফল। তাহলে সবকটা মিলে কয়টা হবে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে কি এই 6টা একরে যোগ করলে 6 হয়। আবার এইখানে যদি আমরা, যেহেতু ভিত্তি এক, এ এ একই ভিত্তি, একটা এ রেখে যদি 2 আর 4 যোগ করে দেয় তাহলেও কিন্তু 6 হয়। সাধারণভাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ ভিত্তি এক, যার কারণে এর মতো এ থাকলো, আর এম প্লাস এন হয়ে গেল। অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবা যে গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে, এটা সামনে পাবা। এখানে এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এম এর মান একটা স্বাভাবিক সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে, এন এর মানও তাই হতে পারে। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। আবার এ টু দি পাওয়ার থ্রি পাওয়ার মানে তার পাওয়ার আবার স্কোয়ার, এ টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে দেখো এখন এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো যে বোঝাচ্ছে এ কিউবটা 2বার গুণ হবে, এ কিউবটা 2বার গুণ হবে। তো গুণ হয়ে গেলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, 3 আর 3 যোগ হয়ে 6 হয়ে গেল। তার মানে হলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিলেও মিলে যাবে, 3 দুগুণী 6 হয়ে যায়। এই যে 3 দুগুণী 6। এবার সাধারণভাবে এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান কি হয়? এম আর এন গুণ হয়ে এম এন, এ টু দি পাওয়ার এম এন। আমরা বন্টন বিধিটা দেখলাম, সূচক বিধি দেখছি, এখন সরি বন্টন বিধি দেখব। আমরা জানি 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি সমান সমান কি দাঁড়ালো? এ প্লাস বি যোগ এ প্লাস বি, এই হলো মান আসতেছে। অর্থাৎ যেহেতু 2x সমান সমান কি এক্স প্লাস এক্স, এই দুইটা যোগফলে তো 2x। তাহলে এইখানে এ 2 ইন্টু এ প্লাস বি মানে কি 2টা এ প্লাস বি, 2টা এ প্লাস বি, একটা এ প্লাস বি প্লাস আর একটা এ প্লাস বির যোগফল, তাই তো হলো 2টা এ প্লাস বি সমান সমান কি দাঁড়ালো? এই এ এ প্লাস এ প্লাস বি প্লাস বি, তার মানে হলো 2a প্লাস 2b। এখন এই 2 যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়াবে? 2 কমন নিলেই আমাদের এই 2টা এরকম থেকে যাবে আর a প্লাস বি এরকম চলে আসবে, যেটা এখানে দেওয়া আছে। আবার পাশের চিত্র হতে পাই, দেখো পাশে একটা চিত্র দিছে, এডি এডি এএফডি আর হলো বিইসি, এ বি ই এফ, এ বি ই এফ একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দাঁড়াবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এ এফ, প্রস্থ হলো এ বি, এটা গুণ করে দিতে হবে। বিই ইন্টু এ বি, বিই ইন্টু এ বি, আমি এটা দিয়ে দেখেছি আর এখানে দেখাইছে বিই ইন্টু এ বি, আর আমি বলছি এ এফ ইন্টু এ বি, যে ফিলে বলো হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলেই হবে। তাহলে কি দাঁড়ালো? এ এই যে এ ইন্টু এই 2 সমান সমান কি হলো? 2a, 2a হয়ে গেল। আবার ইসিডিএফ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ইসিডিএফ এই যে ইসিডিএফ এটার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা আয়তক্ষেত্র। তাহলে কি দাঁড়ালো? এই যে সিই ইন্টু সিডি সমান সমান কি দাঁড়ালো? বি ইন্টু 2, তার মানে হলো 2b। তাহলে কি দাঁড়ালো দেখো, অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ই সি ডি এফ এর ক্ষেত্রফল, মানে এই যে এ বি সি ডি এই টোটালটার আয়তক্ষেত্র হলো এই এ বি সি এ বি ই এফ এইটুকির ক্ষেত্রফল যোগ হলো এফ ই সি ডি এইটুকির ক্ষেত্রফল, অর্থাৎ এই দুটার ক্ষেত্রফল সমানিত এ বি সি ডি, দুটো মিলে একটা লেখা যায়। তাতে কি দাঁড়ালো? 2a প্লাস 2b, এখানে আসছিল 2a, এই যে প্রথম আসছিল 2a, তারপরে আসছে 2b, এইটুকু হলো 2a আর এটা হলো 2b।
তাহলে এ টু এ প্লাস টু বি দুটো মিলে। আবার এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাতে কি দাঁড়ালো বিসি। এই বি বিসি, এই যে বিসি দেখো, এই বি মানে বিসি ইন্টু হলো এবি, বিসি ইন্টু এবি, বিসি ইন্টু এবি। এখন এবি ইন্টু বিই প্লাস সিই, এই যে এবিটা ঠিক থাকলো, এটা সমান সমান এটার সাথে গুণ হয়ে যাচ্ছে কি এবি সমান সমান বিসি, এই যে এ বি এটা গেল বিসি, বিসি কই বিসি সমান সমান কি দাঁড়াচ্ছে বিই প্লাস ইসি, বিই প্লাস ইসি। এই বিসি সমান সমান হলো বিই প্লাস ইসি, এই যে তাই লাগছে। যেহেতু বিসি সমান সমান বিই প্লাস ইসি, আমি বললাম যেটা সমান সমান কি দাঁড়ালো টু ইন্টু এ প্লাস বি, এই যে টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি সমান সমান, এই যে আলাদাভাবে লিখছে টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি সমান সমান টু এ প্লাস টু বি, একই দাঁড়ালো। তাহলে কি হলো এখানে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট সমান সমান এম এ প্লাস এম বি প্লাস এম সি। এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। যা হোক, আমরা 4.1-এর আলোচনা জানলাম। এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে দেবো 4.2-এর চিহ্নযুক্ত রাশির গুণ, এটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।